গুড মর্নিং মাই হ্যাপি ফ্যামিলি চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজকের সকালটা কিন্তু একদমই অন্যরকম। দেখো, এখন কিন্তু বাজে প্রায় সকাল 7:30টার মতো হবে, কিন্তু অন্য দিন এই সময়কে এত রোদ্দুর, ঝলমলে রোদ্দুর থাকে যে মানে রোদে বেরোনো যায় না। তো আজকে একদমই নেই, মেঘলা মেঘলা একটা আবহাওয়া। তো বেশ ভালোই লাগছে, জানো তো, অনেক দিন পর এইরকম একটা আবহাওয়া। একটু তো বৃষ্টির দরকারই, বলো। আর এই যে আমার এখন পুজোও দেওয়া সারা হয়ে গেছে, আর পুজো দিয়ে সব কিছু সকালের কাজ সেরে নিয়েছি। তারপর এই যে দেখো, ছেলেটা উঠেছে আর আমি চা খাচ্ছিলাম, ও দেখে বলছে, মা আমিও আজকে চা খাবো নিজে হাতে। বলে চা আর ওকে বিস্কুট দিলাম। ও দেখো এই যে চা আর বিস্কুটটা কেমন ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে। আমি ভাবলাম যে খাক, নিজে হাতে যেটুকু খেতে পারে খাক, খাওয়া তো ভালো। তারপর রান্নার কাছে চলে গেলাম। আজকে যেই মাছ মানে আমাদের যে মানে বাড়ি দিয়ে আসে বিক্রি করতে, তো আজকে সে আসেনি, মানে আজকে নয়, 2-3 দিনে আসেনি, ডিম হচ্ছিল তাই। আর বাজার দিতে সে সময়ও পায়নি, তার ভাড়া টাড়া ছিল, আর আজকে বাড়িতে ছিল, তাই বললো যে তাহলে বাজার দিয়ে যাই। আর এই যে পটল আলু কেটে রেখেছি, আর মাছটা ভাজা চলছে। পটল আলু মাছ দিয়ে ঝোল বসিয়ে দিলাম। এটা কিন্তু এখনও লঙ্কা দিইনি, তাই কালারটা এরকম আসছে। ছেলেটা তুলে নেব, তারপর এতে আবার লঙ্কা দেব। তো তারপর এই যে তার আগে ভেজে নিয়েছি কলমি শাক, পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল শাকটা। তারপর দেখো আমরা খেতে বসেছি, আর ও আজকে বলছে, মা আমি নিজে হাতে খাবো। ওকে ঝোল দিয়ে মেখে দিলাম, আর 4টে চিংড়ি মাছ দিয়েছিলাম, মানে এক একটা গালে ও একটা করে চিংড়ি মাছ পুড়ে নিয়েছে, এত ভালোবাসে খেতে। এটা তোমার দাদা ভাইয়ের ঝোল, এই যে একটা বড় জায়গায় করে দিয়েছি। সেও মাছের মুড়োটা খেতে ভালোবাসে, তো বড় যেহেতু ছিল তাই দিয়েছিলাম ওকে। আর আমি পাতেই সব নিয়ে নিয়েছি, সব তো একই জায়গাকে যাবে, তাই না বলো। আবার একটা বাটি করলে তো আমাকেই ধুতে হবে, তাই ভাবলাম এভাবেই নিয়ে নিয়েছি আমি। আর হচ্ছে এই যে ও নিজে হাতে খাচ্ছে, আর একটু ওকে চাটনি দিয়েছি, যে সে আগের দিনের চাটনি ছিল সেটাও দিয়েছি। তো এই যে একটু গায়ে পড়ে গেছে, সেটা এখন ফুটে নিচ্ছে। খেয়েছিল জানো তো, ও আর নিজে হাতে আজকে কিন্তু ভাতটা খেয়েছিল পুরোটাই। বেশ ভালোও লাগলো যে এরকম যদি ছেলে খেয়েও নেয়, যে নিজে হাতে একটু সময় নেই, তাহলেও নিজে হাতে যদি খেয়ে নেয় তাহলে বেশ ভালোই হয়। আর এইখানটায় এই যে দেখো গর্ত হয়েছিল, তোমাদের দাদাভাই বুঝিয়ে দিয়েছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া